কল্পনা করো, তোমাকে শুয়ে বসেই লাখ লাখ টাকা দেওয়া হচ্ছে, কিন্তু শর্ত একটাই: 1 মিনিটের জন্যেও ঘুমানো যাবে না। কারণ চোখ বন্ধ হলেই এই ইনকাম বদলে যাবে ভয়ঙ্কর মৃত্যুতে। আজকের গল্পটা এমনই এক ভয়ঙ্কর খেলার, যার নাম ডিপ। ঠিক এমনভাবেই জেইন নামের এই মেয়েটি পড়ে যায় টাকার নেশায়, যেখানে সে দিনের পর দিন জেগে থাকে আর আয় করতে থাকে লাখ লাখ টাকা। কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটে যা তার লাইফকে শেষ করে দেয়। শেষ পর্যন্ত তার সাথে কি ঘটে তা জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিও। তো চলুন শুরু করি 2021 সালে মুক্তি পাওয়া ডিপ মুভির এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, একটা কথা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। মুভির শুরুতেই আমরা একটা ছেলেকে দেখি, যে একটা বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছে। ছেলেটার অবস্থা দেখে বোঝা যাচ্ছিল যে সে মোটেও স্বাভাবিক নয়। ঘুমের কারণে তার অবস্থা খুব খারাপ। ওখানকার সিকিউরিটি গার্ডেরা যখন তাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে, তখন তাকে বাঁচানোর জন্য দৌড়ে আসে। কিন্তু তারা পৌঁছানোর আগেই ছেলেটা ছাদ থেকে পড়ে যায়। এর পরের দৃশ্যে আমরা একজন প্রফেসরকে একটা লেকচার দিতে দেখি। তিনি ইনসমনিয়া নিয়ে লেকচার দিচ্ছিলেন। সহজ কথায় বলতে গেলে ইনসমনিয়া হলো ঘুম না আসার রোগ। আর এর প্রধান কারণ হলো অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা। প্রফেসর সবাইকে বুঝিয়ে বলেন যে কোনো মানুষ যদি দিনের পর দিন ঠিক মতন না ঘুমিয়ে থাকে, তাহলে তার মস্তিষ্কের অবস্থা পুরোপুরিভাবে বিঘ্নিত হয়। এরপর আমরা পরিচিত হই জেইন নামের একটা মেয়ের সাথে, যে ওই মেডিকেল কলেজে পড়াশোনা করে। রাতে ঘুম না আসার কারণে সে সারা রাত পড়াশোনা করে কাটায়, আর ভোরের দিকে তার ছোট্ট রেস্টুরেন্টের জন্য রান্না করতে শুরু করে দেয়। এরপর দেখা যায় প্রফেসর নিচে তার ইনসমনিয়া প্রজেক্টের জন্য একটি ইন্টারভিউ নিচ্ছিলেন। সেখানে জেইন জানায় যে সে সেই ব্যক্তি যে আজ পর্যন্ত সবচেয়ে বেশি সময়, অর্থাৎ টানা 3 রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। এর উপর তার রয়েছে অনেক টাকার ঋণ। আর আজ সেই লোনের ফাইনাল নোটিশও চলে এসেছে, যার কারণে সে আর কোনো উপায় না পেয়ে প্রফেসরের কাছে গিয়ে বলে টাকার অভাবে সে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। তখন প্রফেসর তাকে বোঝান যে মেডিকেলে কলেজে পড়ার সুযোগ সবাই পায় না, তাই এভাবে হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না। তাকে সাহায্য করার জন্য প্রফেসর জেইনকে কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্টের একটি কাজের অফার দেন, কিন্তু জেইন দেখে সেই কাজের স্যালারি খুবই কম। এই কাজটা করতে গেলে তার ছোট্ট রেস্টুরেন্টটা বন্ধ করে দিতে হবে। তখন প্রফেসর তাকে জার্মানির একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি কার্ড দিয়ে বলেন তারা তাদের নতুন একটি ওষুধের রিসার্চের জন্য কিছু ভলান্টিয়ার খুঁজছে, আর এই কাজের জন্য তারা তাকে অনেক টাকাও দেবে। জেইনের টাকাগুলো খুব দরকার ছিল, তাই সে আর দেরি না করে সোজা সেই কোম্পানিতে চলে যায়। ওখানে যাওয়ার পর তাকে একটি অ্যানিমেশনের মাধ্যমে তাদের এই বিশেষ রিসার্চ সম্পর্কে জানানো হয়। এই প্রজেক্টের নাম হলো ডিপ। সে জানতে পারে যে আমাদের মস্তিষ্কে কিউরেটেরিন নামে একটি হরমোন থাকে। এই হরমোনটির ক্ষমতা এতটাই বেশি যে এই ব্রেইন ডেড হয়ে যাওয়া রোগীদেরও বাঁচিয়ে তুলতে পারে। মানুষের মস্তিষ্কে এই হরমোন তখনই তৈরি হয় যখন সে সারা রাত জেগে থাকে। তবে এই পুরো প্রক্রিয়াটিকে 3টে লেভেলে ভাগ করা হয়েছে। যত উপরের লেভেলে যাওয়া যাবে, এই হরমোনের ঘনত্ব ততটাই বাড়তে থাকবে। এই সব কিছু দেখানোর পর সেখানে তিনি উপস্থিত হন এই রিসার্চ সেন্টারের ডিরেক্টর হ্যামাস মিলরের সাথে। তিনি জেনকে বুঝিয়ে বলেন যে তাদের এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, মেলাটোনিন হরমোন শরীরে বাড়লে যেমন মানুষের ঘুম পায়, ঠিক তেমনি এই কিউরেটোনিন হরমোন মানুষকে সারাক্ষণ জাগিয়ে রাখতে পারে। জেন তখন সরাসরি জিজ্ঞাসা করে এই কাজের জন্য তাকে কত টাকা দেওয়া হবে। হ্যামাস মিলার তাকে জানায় যে লেভেল 1 এর জন্য সে 1 লক্ষ ইউরো পাবে, যা বাংলাদেশি টাকায় প্রায় 3 লক্ষ টাকার মতো। এত টাকা একসাথে পাওয়ার কথা শুনে জেইন সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর মিলার জেইনের কানের পেছনে একটি ছোট্ট মাইক্রোচিপ বসিয়ে দেন। জেইনের মস্তিষ্ক থেকে যে কিউরেটিন হরমোন বের হবে তা এই চিপের মধ্যেই জমা হবে। এবার চিপটিতে লাগানোর পর তিনি জেইনকে একটি বিশেষ ঘড়ি দেন। এই ঘড়িতে জেইন দেখতে পারবে তার চিপে কত শতাংশ হরমোন জমা হয়েছে। 100% হয়ে গেলে তাকে ল্যাবে এসে হরমোন ডিপোজিট দিয়ে যেতে হবে। এখানে তাদের চুক্তির মেইন শর্ত ছিল জেইন এই ডিপোজিট সম্পর্কে কাউকেই কিছু বলতে পারবে না। তবে সবচেয়ে ভয়ঙ্কর শর্তটি ছিল সে কোনোভাবেই ঘুমোতে পারবে না।
যদি সে টানা ৩০ সেকেন্ড অর্থাৎ ১ মিনিটের বেশি ঘুমিয়ে পড়ে তবে এই মাইক্রোচিপটি শর্ট সার্কিট হয়ে যাবে এবং সাথে সাথেই তার মৃত্যু হবে। এই কথা শুনে জেন এবার ভীষণ ভয় পেয়ে যায়। সে তখন প্রশ্ন করতে থাকে, এই শর্তটা আগে বলা হয়নি কেন? কিন্তু যেহেতু তারা আগেই সাইন করে ফেলেছে তাই এই মুহূর্তে তার আর কোনো অপশন ছিল না। রাতে যখন সে পড়াশোনা করছিল তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে তার হরমোন লেভেল ৪১% হয়ে গেছে। এদিকে যেমন তার অনেক টেনশন হচ্ছিল, অন্যদিকে সব ঋণ শোধ হয়ে যাবে এইভাবে মনটা বেশ শান্তিও পায়। এরপর সে তাদের গাছে গিয়ে কিছুটা সময় কাটায়। ওদিকে আজও তার বোনের অনেক রাত হচ্ছে বাড়ি ফিরতে, তাও আবার একটি অপরিচিত ছেলের গাড়িতে করে সে আসছে। জেন তার বোনের কাছে ছেলেটার ব্যাপারে জানতে চায়, কিন্তু জুন কোনোভাবেই জবাব দেয় না এবং তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তখন জেইন জুনকে আটকাতে গিয়ে হাত ধরলে জুনের ফোনটা তার হাত থেকে পড়ে ভেঙে যায়। এতে মন খারাপ করে জুন তার রুমে চলে আসে। জেন বুঝতে পারে এই বিষয়টা নিয়ে তার বোন ভীষণ মন খারাপ করেছে। পরের দিন কলেজে লাঞ্চ করার সময় হঠাৎ একটি ছেলে জেইনের সামনে এসে দাঁড়ায়। সে জেইনকে জিজ্ঞাসা করে, তুমি কি ডিপ প্রজেক্টের সাথে যুক্ত আছো? হঠাৎ এমন প্রশ্নে জেন একদম অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি নিজের হাতের ঘড়িটা লুকানোর চেষ্টা করে। যে ছেলেটা তাকে প্রশ্ন করেছিল তার নাম ইয়ন। ইয়ন খুবই হাসি খুশি ছেলে। সে ক্লাসরুমের চেয়ে নাইট ক্লাবেই বেশি সময় কাটায়। বলতে গেলে পার্টি করাই তার মূল কাজ। আসলে ইয়ন ও প্রফেসর নেচার কাছ থেকে এই রিসার্চের কথা জানতে পেরেছিল এবং টাকার লোভে সেও সেখানে যোগ দিয়েছে। জেন তাকে সাবধান করে দেয় যে এই প্রজেক্টের কথা কিন্তু কাউকেই বলা যাবে না। কিন্তু ইয়ন জানায় তারা একা নয়, এই প্রোগ্রামে আছে আরো অনেকেই। এরপর আমাদের পরিচয় হয় সিনার সাথে। সিন একজন নামকরা ইনস্টাগ্রামার ফ্যাশন ব্লগার যার রয়েছে প্রচুর ফলোয়ার। সিন পড়াশোনায় মেধাবী ছিল, কিন্তু পরিবারের সবাই ডাক্তার হওয়ায় তাদের চাপে সেও এসেছে বাধ্য হয়ে মেডিকেলে পড়তে। এদিকে সিনের ঘুমের অনেক সমস্যা আছে, তাই সে স্লিপিং পিল বা ঘুমের ওষুধ ছাড়া একেবারেই ঘুমোতে পারে না। আর এই কারণেই সে ডিপ প্রোগ্রামের নাম লিখিয়েছে। এছাড়াও জেইন যেখানে থাকে সেখানে পিস নামে আরও একটি ছেলে আছে, সে সব সময় ওখানেই থাকে। পিস খুবই রোগা ছেলে, তার ধ্যান জ্ঞান শুধু ভিডিও গেম নিয়ে ব্যস্ত থাকা। বাস্তব জীবনে তার কোনো বন্ধুই নেই বলতে গেলে, তবে ইন্টারনেটের ভার্চুয়াল দুনিয়ায় তার অনেক বন্ধু রয়েছে। বলতে গেলে সে ফ্রি ফায়ার গেমের একদম কড়া লেভেলের ফ্যান। এবার তারা চারজন একসাথে বসে ডিপ নিয়ে কথা বলতে শুরু করে। তারা সবাই এই প্রজেক্টে যোগ দিয়েছে কারণ খুব সহজেই এখান থেকে অনেক টাকা আয় করা যায়। তারা একে অপরের ফোন নম্বরও এক্সচেঞ্জ করে নেয়। পরের দিন দেখা যায় তাদের সবার শরীরে কিউরেটোনিনের লেভেলের ১০০% হয়ে গেছে। তাই সবাই মিলে হ্যামাস মিলরের কাছে গিয়ে তাদের শরীর থেকে মাইক্রোচিপটি বের করে নেয়। আর শর্ত অনুযায়ী তাদের প্রত্যেককে ১,০০,০০০ থাই বাত করে দেওয়া হয়। এত টাকা একসঙ্গে পেয়ে তারা প্রচণ্ড খুশি হয়ে পড়ে। সবাই খুশিতে শপিং করতে চলে যায়। এরপর তারা চারজন মিলে একটি পার্টিতে যায়। সেখানে সিন হঠাৎ সবাইকে বলে যে এই প্রজেক্টে আসার পর থেকে তার কেন জানি মনে হচ্ছে কেউ যেন সবসময় তার উপর নজর রাখছে বা তাদের পিছু নিচ্ছে। তবে বাকিরা বিষয়টাকে কেবল ভয় পাওয়া বলে উড়িয়ে দেয়। জেইন তখন তাদের কাছে জানতে চায় যদি মিলার তাদের লেভেল 2 এর অফার দেয় তাহলে তারা কি করবে। তারা কি অফারটি নেবে? এখন টাকার লোভে সবাই তখনই রাজি হয়ে যায়। তাদের মাথায় শুধু একটাই চিন্তা, লেভেল 2 তে আরো কত বেশি সময় জেগে থাকতে হবে। রাত ৯টা বাজার সাথে সাথেই জেইন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জেনের এত তাড়াতাড়ি চলে যাওয়ায় ইয়নের একটু খারাপ লাগে। ইয়ন আগে থেকে জানতো যে পেস মনে মনে সেনাকে পছন্দ করে, তাই সেই সুযোগ বুঝে সে তাদের দুজনকে একসাথে পাঠিয়ে দেয়। সিনের সাথে সময় কাটাতে পেরে পেসও খুব খুশি হয়। এদিকে জেন বাড়িতে ফিরে তার বোন জুনকে নতুন ফোনটা উপহার দিলে সে অনেক খুশি হয়। কিন্তু জুন এত টাকা কোথা থেকে পেল তা জিজ্ঞেস করায় জেন জানায় যে সে পার্ট টাইম জব খুঁজেই এই টাকা আর্ন করেছে। পরের দিন প্রফেসর মিলার তাদের সবাইকে ডেকে পাঠায়। এবার সে জানায় যে লেভেল 2 তে তাদের শরীর থেকে আরো ঘন কিউরেটনিন সংগ্রহ করতে হবে, আর এই জন্য তাদের টানা 5 দিন পর্যন্ত জেগে থাকতে হবে। এই কথা শুনে সবাই প্রচণ্ড হতবাক হয়ে যায়, কারণ টানা 5 দিন জেগে থাকাটা কোনো মামুলি ব্যাপার নয়। তবুও তারা সবাই জানতে চায় এই লেভেলে তারা ঠিক কত টাকা পাবে। তখন হ্যামাস মিলার জানায় এই লেভেল 2 তে তারা 5 লাখ থাই বাত পাবে।
এই অফার শুনে সবাই পুরোপুরি শকড হয়ে যায়। এত টাকা তারা কল্পনাও করতে পারেনি। তাদের মনে মনে রঙিন রঙিন স্বপ্ন শুরু হয়ে যায়। জেন ভাবে সে এবার তার সব ঋণ শোধ করে ফেলবে। সিন ভাবে সে প্লাস্টিক সার্জারি করাবে, আর ইয়ন স্বপ্ন দেখে তার পছন্দের বাইকটা কিনে ফেলবে। টাকার লোভে সবাই এবার লেভেল 2 তে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। কিন্তু লড়াইটা ছিল অনেক বেশি কঠিন। আজ লেভেল 2 এর তৃতীয় দিন। টানা একদিন না ঘুমানোর ফলে সবার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বাস্কেটবল খেলার সময় ইয়ন ঠিক মতন চোখ মেলে তাকাতেও পর্যন্ত পারছিল না। এমনকি সে ঠিকভাবে বল পাসও করতে পারছিল না। এক পর্যায়ে সে হ্যালুসিনেট করতে শুরু করে, অর্থাৎ এমন কিছু কল্পনা করতে থাকে যার বাস্তবের সাথে কোনো অস্তিত্বই নেই। তার মনে হয় বিপক্ষ দলের ছেলেরা তার মৃত মাকে নিয়ে ঠাট্টা করছে। রাগের মাথায় সে একটা ছেলেকে ঘুষি মেরে বসে, অথচ সেই ছেলেটা কিছু করেইনি। তখন ইয়ন বুঝতে পারে যে তার মস্তিষ্ক এখন ওলটপালট কল্পনা করতে শুরু করেছে। তার ঘড়িতে তখন হরমোন লেভেলের মাত্রা মাত্র 24%। অন্যদিকে জেনের অবস্থাও প্রচণ্ড খারাপ। দিনের পর দিন না ঘুমানোর কারণে সে দরজার তালাটাও ঠিক মতন লাগাতে পারছিল না। বাড়িতে তার বোন জুন যখন খুব জোরে গিটার বাজাচ্ছিল, সেই শব্দগুলো জেনের কানে তীরের মতো বাঁধছিল, যার কারণে মেজাজ হারিয়ে সে জুনকে প্রচণ্ড ধমক দেয়। জুন অবাক হয়ে জিজ্ঞাসা করে সে আসলে এমন কী কাজ করছে যে তার ব্যবহার এতটা বদলে গেছে। জেন কোনো উত্তর না দিয়ে উল্টো আরও রেগে চলে যায়। এইদিকে 4 দিন পার হয়ে গেলেও সিনের লেভেলে মাত্র 36%। ক্লাস করার সময় জেন হঠাৎ একটি মৃতদেহের জায়গায় নিজের দাদিকে শুয়ে থাকতে দেখে এবং আঁতকে ওঠে। তারা সবাই এখন প্রচণ্ড আতঙ্কে আছে। তবে জেন একটি বিষয় খেয়াল করে যে ইয়নের লেভেল অন্যদের থেকে অনেক বেশি। তাই সে ইয়নের কাছে এর কারণ জানতে চাইলে ইয়ন জানায় সে প্রতিদিন অনেক পরিশ্রম করে, অর্থাৎ নিয়মিত ওয়ার্কআউট করে। এরপর তারা সবাই মিলে একটা দারুণ প্ল্যান করে। তারা পিসের বাড়িতে সারা রাত পার্টির আয়োজন করে। সবাই মিলে সুইমিং পুলে লাফালাফি করে, আনন্দ করতে থাকে যাতে পরিশ্রম বেশি হয় এবং তারা জেগেও থাকতে পারে। সেখানে জেন আর ইয়নের মধ্যে কিছু ব্যক্তিগত কথা হয়। জেন তার বাবা মায়ের কষ্টের স্মৃতি শেয়ার করে এবং জানায় কিভাবে তার বাবা মা একে অপরকে খুন করেছিল। আর সেই থেকে সে সবসময় নিরাপত্তা আর ঘুম নিয়ে ভীষণ দুশ্চিন্তায় থাকে। অন্যদিকে ইয়ন জানায় যে তার বাবা মাও মারা গেছে। এভাবে না ঘুমিয়ে আজ তাদের চতুর্থ রাত। আজ তারা কেউই কোনোভাবে চোখ মেলে রাখতে পারছিল না, যার কারণে উপায় না দেখে ইয়ন এক ধরনের ঘরোয়া পানীয় তৈরি করে সবার জন্য। এই পানীয়টার নাম ছিল স্টিমুল্যান্ট। স্টিমুল্যান্ট খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকলেও এটা তাদের জেগে থাকতে বেশ সাহায্য করবে। মৃত্যুর ঝুঁকি থাকলেও তারা সবাই সেই পানীয় পান করে নেয়। এরপর ড্রাগের এফেক্টে সবাই পাগলের মতো নাচানাচি করতে শুরু করে। উত্তেজনার এক পর্যায়ে জেন ইয়নকে কিস করে বসে। ইয়ন আগে থেকেই জেনকে পছন্দ করত। এবার সে জেনের প্রেমে পুরোপুরি পাগল হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই সেন ওয়াশরুমে যাওয়ার সময় একটি ঘরের ভেতর থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। কৌতূহল নিয়ে ভেতরে ঢুকতেই তার রক্ত হিম হয়ে যায়। সে দেখতে পায় পুরো ঘর জুড়ে শুধু ছবি আর ভিডিও। আসলে এতদিন ধরে যে তাকে অনুসরণ করছিল সে আর কেউই না, তারই বন্ধু পেস। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেন হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। সাথে সাথে তার ঘড়িতে শুরু হয় সেই 30 সেকেন্ডের কাউন্টডাউন। এদিকে সবাই ছুটে এসে সেনকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই চোখ খুলছিল না। পেস নিজের ভুলের জন্যে কান্নাকাটি করতে থাকে, কারণ তার কারণেই আজ সেনের এই অবস্থা। ঘড়ির সময় যখন একদম শেষ সেকেন্ডে পৌঁছয়, ঠিক তখনই সিনের জ্ঞান ফিরে আসে। এবার তারা সবাই বুঝতে পারে যে এই প্রজেক্টটা আসলে কতটা ভয়ঙ্কর। তবে এই ভয়াবহ পরিস্থিতির মাঝে তাদের সবার কিউরেটরিন লেভেল 100% হয়ে যায়। পরের দিন তারা সবাই মিলে মিলারের কাছে যায় এবং নিজেদের শরীর থেকে মাইক্রোচিপগুলো বের করে নেয়। এরপর প্রাপ্য টাকা বুঝে নিয়ে তারা পরিষ্কার জানিয়ে দেয় যে তারা আর এই ভয়ঙ্কর প্রজেক্টের অংশ হতে চায় না। কিন্তু মিলার তখন তাদের লেভেল 3 এর জন্য 25 লাখ থাই ব্যাথ দেওয়ার লোভ দেখায়। এবার আর কেউ তার ফাঁদে পা দেয় না। টানা অনেকদিন জেগে থাকার পর তারা সবাই যখন বাড়িতে ফেরে, তখন তারা মৃতের মতো গভীর ঘুমে ঢলে পড়ে। পরের দিন কলেজে পেস সিনের কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। সে জানায় সে সিনকে পছন্দ করতো বলেই এমনটা করেছে। তাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য তার ছিল না।
কিন্তু পেসের উপর সেনের বিশ্বাস পুরোপুরিভাবে ভেঙে গিয়েছিল। তাই সে পেসকে ক্ষমা করতে পারে না এবং এখনও তাকে দেখলে ভয় পায়। এইদিকে প্রফেসর নিচে জেনকে জানায় যে তার রেজাল্টের অবস্থা খুবই খারাপ হয়েছে। তিনি বলেন যদি ওই জার্মান কোম্পানিতে কাজ করার কারণে তার পড়াশোনার এই হাল হয়ে থাকে, তবে যেন সে এক্ষুনি কাজটা ছেড়ে দেয়। টাকা পয়সা পরে অনেক কামানো যাবে, কিন্তু পড়াশোনার এই সময়ে আর কখনোই ফিরে আসবে না। জেন তাকে জানায় যে ইতিমধ্যে ওই কাজটা সে ছেড়ে দিয়েছে, কিন্তু সেখান থেকে বেরোনোর সময় জেন একটি দৃশ্য দেখে আঁতকে ওঠে। সে দেখতে পায় কলেজের একটি ছাত্র মারা গেছে এবং তার হাতের ঘড়িতে হার্টবিট শূন্য দেখাচ্ছে। জেন বুঝে যায় এই ছাত্রটিও ডিপ প্রজেক্টে ছিল এবং 1 মিনিটের বেশি ঘুমিয়ে পড়ায় তার মৃত্যু হয়েছে। সেদিন রাতে জেনের দাদি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানায় যে তার দ্রুত অপারেশন করতে হবে, কিন্তু সেই হসপিটালে দাদিকে রাখার মতো কোনো টাকাই জেনের কাছে ছিল না। এরূপ পরিস্থিতিতে জেন যখন দাদির ওষুধের কথা ভাবছিল, ঠিক তখনই তার বোন জুন তাকে অনেকগুলো টাকা এনে দেয়। এই ঘটনা দেখে জেন আকাশ থেকে পড়ে যায়। সে অবাক হয়ে ভাবতে থাকে, জুন এত টাকা পেল কিভাবে? তখনই সে খেয়াল করে জুনের হাতে রয়েছে সেই ডিপ প্রজেক্টের ঘড়ি। তখন সে বুঝতে পারে তার বোনও এই মরণ খেলায় পা দিয়েছে। জেন বারবার বোঝানোর চেষ্টা করে যে এটা কতখানি বিপজ্জনক, কিন্তু জুন কিছুতেই বোঝে না। সে শুধু তার বোনকে সাহায্য করার জন্য এই ঝুঁকি নিয়েছে। অন্যদিকে ইয়ন বাড়ি ফিরে দেখে তার মায়ের কিছুই আর ঘরে নেই। এমনকি তার শখের মাছগুলোকেও তার বাবা সরিয়ে ফেলেছেন। ইয়ন প্রচণ্ড রেগে গিয়ে তার বাবাকে এমনটা করার কারণ জিজ্ঞাসা করলে তার বাবা বোঝানোর চেষ্টা করে যে তার মা মারা গিয়েছে কয়েক বছর হয়ে গেছে। এই কারণে তার বাবা চাইছিল যে সে যেন এসব ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তাই সবকিছু সরিয়েছে। কিন্তু ইয়ন তার বাবার উপর খুব বেশি রেগে গিয়ে ঘর থেকে বের হয়ে যায়। এদিকে জেন দেখতে পায় জুন বাড়িতে নেই এবং তার ফোনও বন্ধ। কোনো উপায় না দেখে সে সোজা মিলারের ল্যাবে চলে যায়। সেখানে দেখা যায় মিলার জেনের শরীরেও লেভেল 3 মাইক্রোচিপ ইনজেক্ট করে দিয়েছে। জেন চিপটি বের করতে বলে, কিন্তু তখন মিলার তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে জানায় যদি জেন তার বন্ধুদের রাজি করিয়ে লেভেল 3-তে নিয়ে আসে, তবেই সে জুনের শরীর থেকে চিপটা বের করে নেবে। এসব শুনে জেন প্রথমে পুলিশের ভয় দেখালেও মিলার জানায় তারা চুক্তিতে সই করেছে, তাই পুলিশ কিচ্ছুই করতে পারবে না। এখন নিজের আদরের বোনকে বাঁচাতে জেন মরিয়া হয়ে তার বন্ধুদের ডেকে সব খুলে বলে। ইয়ন জেনকে সাহায্য করতে রাজি হলেও পিস আর সেন সরাসরি মানা করে দেয়। তারা জানায় লেভেল 2 পার করার জন্য তাদের জীবন ইতিমধ্যে ঝুঁকিতে চলে গেছে। এখন লেভেল 3-তে গেলে তাদের মৃত্যু নিশ্চিত। জেন তাদের অনেক বোঝানোর চেষ্টা করে। জুন অনেক ছোট, সে একা এটা সামলাতে পারবে না, কিন্তু সেন আর পেস কোনো কথাতেই রাজি হয় না এবং সেখান থেকে চলে যায়। এরপর জুন তার বোন জেনের কাছে ক্ষমা চায়। সে বুঝতে পারে তার একটি ভুলের কারণে আজ জেনকে বিপদে পড়তে হয়েছে। তবে জেন তার বোনকে জড়িয়ে ধরে জানায় তার কোনো দোষ নেই। দাদির চিকিৎসার জন্যে ওই টাকাটা খুবই দরকার ছিল। বোনকে ক্ষমা করে দিলেও জেনের মনে শান্তি নেই। এদিকে পেস আর সেনের অবস্থা একই। তাদের বারবার মনে হচ্ছিল বিপদের সময় বন্ধুদের পাশে না দাঁড়িয়ে তারা খুব অন্যায় করেছে। বন্ধুর প্রতি ভালোবাসা অনুভব করে তারা আর ঘরে বসে থাকতে পারে না। পরের দিন জেন যখন ইয়নকে মিলারের কাছে নিয়ে যায়, তখন সে অবাক হয়ে দেখে পিস আগে থেকেই সেখানে তাদের বন্ধুর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে সিনও সেখানে চলে আসে। এখন তারা চারজন মিলে লেভেল 3-তে অংশ নিতে যায়। তারা জানতো টানা এতদিন জেগে থাকতে হলে পাশে থাকা চাই এমন কাউকে যার উপর তারা বিশ্বাস করতে পারে। তাই তারা সবকিছু প্রফেসর নিচেকে খুলে বলে। প্রফেসর নিচে তাদের তার বাবার একটি পুরনো হসপিটালে নিয়ে আসে। এরপর প্রফেসর তাদের নিয়মিত চেক করানোর জন্য ইনজেকশন দেয় এবং সব সময় পাশে থাকার কথা বলে। প্রথম দিনটা কোনোভাবে কেটে গেলেও তারা দেখে একদিন শেষে তাদের হরমোন লেভেল মাত্র 5% এসে পৌঁছেছে। এভাবে 5 দিন কেটে যায়, কিন্তু হরমোন লেভেল পৌঁছায় মাত্র 28%। আর এভাবেই আজ তাদের না ঘুমানোর ষষ্ঠ দিন। টানা 6 দিন না ঘুমানোর ফলে সবার মস্তিষ্ক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। পেস যখন গেম খেলছিল সে হ্যালোসিনেট করতে থাকে এবং তার কাছে মনে হয় বাইরে হয়তো সত্যিই যুদ্ধ চলছে। এমনকি তার মনে হয় সে ছাদ থেকে নিচে পড়ে গিয়েছে। সিনের অবস্থাও প্রচণ্ড খারাপ। সে আয়নাতে দেখে তার মুখে একটার পর একটা ব্রণ বা পিম্পল উঠতে শুরু করেছে।
অন্যদিকে জেন দেখতে পায় তার বোন জুন মারা যাচ্ছে। এই সব কিছু দেখে তারা সবাই প্রায় পাগলের মতো আচরণ করতে শুরু করে। অন্যদিকে জুন অনেক কষ্ট করে জেনকে শান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই সিনের হাতে থাকা আয়নাটি ভেঙে ফেলে। আয়না ভাঙার শব্দে সবাই থমকে যায়। সিন চিৎকার করে জেনকে দোষ দিতে থাকে। সে বলে, জেনের জন্য আজ সিনের এই দশা হয়েছে। তার পুরো ক্যারিয়ার শেষ হয়ে গেছে। ইয়ন তাকে শান্ত করতে গেলে সিন উল্টো তাকে অপমান করতে শুরু করে। শেষে সে বলে ইয়ন এসব জেনকে ইমপ্রেস করার জন্য করছে, কিন্তু কোনো লাভ নেই। তার মতো ছেলেকে জেন জীবনে পাত্তা দেবে না। এটা শুনে ইয়নের প্রচণ্ড রাগ হয় এবং সে জেনকে ধাক্কা দেয়। পিস যখন তাদেরকে থামাতে যায় এবং বন্ধুত্বের কথা মনে করিয়ে দেয়, তখন ইয়ন পিসকেও অপমান করে সাইকো বলে গালি দেয়। টানা 6 দিন না ঘুমানোর ফলে তাদের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে তারা একে অপরের সঙ্গে মারামারি করতে শুরু করে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জেন প্রফেসর নেচাকে ডাকার জন্য বের হয়। তবে পাশের রুমে গিয়ে যা দেখে তাতে তার চোখ কপালে ওঠে। সে দেখে সিসিটিভির মাধ্যমে তাদের সবার উপর নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, সেখানে ডিপ প্রজেক্টের সব গোপন ফাইলও রাখা আছে। ফাইলগুলো দেখে জেন জানতে পারে হ্যান্ড মিলার আসলে কোনো বিজ্ঞানী নয়। এসব ভয়ঙ্কর খেলার মূলে রয়েছে একজনই, প্রফেসর নিচে। ঠিক তখনই নেচে সেখানে হাজির হয় এবং বলে, জেন, তোমার এখানে আসাটা উচিত হয়নি। জেন কোনো রকমে সেখান থেকে পালিয়ে গিয়ে বন্ধুদের কাছে ফিরে আসে। এরপর সে সবাইকে জানিয়ে দেয় প্রফেসর নিচে হলো এই সবের মাস্টার মাইন্ড। কিন্তু ততক্ষণে প্রফেসর ওই এলাকার মোবাইল সিগন্যাল জ্যাম করে দিয়েছে। এছাড়াও সে বাইরে যাওয়ার সকল দরজা লক করে দেয়। তখন সিন রাগে সব সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলতে শুরু করে। এর মধ্যে ইয়নের অবস্থাও খুব খারাপ হয়ে যায়, আর সে কিছুতেই চোখ খুলতে পারছিল না। এভাবেই হঠাৎ করে সে গভীর ঘুমে তলিয়ে যায়। কিন্তু 60 সেকেন্ডের বেশি ঘুমিয়ে পড়ার কারণে ইয়নের হার্টবিট বন্ধ হয়ে যায় এবং সে মারা পড়ে। ঠিক তখনই প্রফেসর নিচে কম্পিউটারে ইয়নের এই অবস্থা দেখে ল্যাবের ভেতরে আসে এবং তার শরীর থেকে চিপটা বের করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই মৃত ইয়ন জ্যান্ত হয়ে ওঠে এবং তাকে আক্রমণ করে। আসলে মূল কাহিনী হচ্ছে তারা বুঝতে পারে যে কোনোভাবেই তারা লেভেল 3 পার করতে পারবে না। তাই সবাই মিলে একটি বুদ্ধি করে। জেন একটা ওষুধের খোঁজ পেয়েছিল, যা ইনজেক্ট করলে কিছু সময়ের জন্য হার্টবিট থেমে যায়। তারা ইয়নের শরীরে সেই ওষুধ দিয়ে মৃত সাজার নাটক করে, যাতে নিচেকে ফাঁদে ফেলা যায়। এরপর সবাই মিলে প্রফেসরকে আটকায় এবং জানতে চায় সে কেন তাদের জীবন নিয়ে এভাবে খেলা খেলেছে। তখন প্রফেসর নিচে একটি ব্রেইন ডেড পেশেন্টকে দেখায়, যার নাম জেইড। তোমাদের মনে আছে গল্পের শুরুতে আমরা যে ছেলেটিকে ছাদ থেকে পড়তে দেখেছি? সেই ছেলেটাই হলো জেইড। সে প্রফেসর নিচের প্রেমিক। জেইড এই না ঘুমানোর উপর গবেষণা করছিল, কিন্তু টানা অনেকদিন না ঘুমানোর কারণে সে হ্যালুসিনেশনের শিকার হয় এবং কল্পনা ও বাস্তবের গোলকধাঁধায় পড়ে গিয়েছিল, যার ফলে সে ছাদ থেকে পড়ে কোমায় চলে যায়। প্রফেসর নিচে তার প্রেমিককে বাঁচানোর জন্য এই গবেষণা করছিল, মানুষের মস্তিষ্ক থেকে কিউরেটানিন সংগ্রহ করছিল। এই সব শুনে জেন রেগে যায় এবং বলে, একজন মানুষকে বাঁচাতে সে এতগুলো মানুষের জীবন বিপদে ফেলে দিয়েছে। প্রফেসর জেনকে একটি ঘুমের ইঞ্জেকশন দেয়। জেনের হাতে তখন মাত্র 1 মিনিট সময় থাকে। সবাই প্রফেসরকে অজ্ঞান করে ফেলে এবং পাগলের মতো জেনকে জাগানোর চেষ্টা করে। তারা জেনকে সিপিআর দেয়, কিন্তু জেন কিছুতেই চোখ খুলতে পারছিল না। আশেপাশে সবাই কান্নাকাটি করছে। তখন জুন জেনের উপর এসে তার বুকের উপরে জোরে ঘুষি মারতে থাকে। ঠিক তখনই জেনের হার্টবিট ফিরে আসে। ফাইনালি এইভাবেই শেষ পর্যন্ত জয় হয় বন্ধুত্বের। এরপর আমরা দেখি সবার জীবনে শান্তি ফিরে এসেছে। ইয়ন তার বাবার সঙ্গে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছে এবং মায়ের স্মৃতি আঁকড়ে না ধরে বাবাকে নিজের করে নিয়েছে। পিস বুঝতে পেরেছিল ভার্চুয়াল দুনিয়ার চেয়ে বাস্তব জীবনের বন্ধুত্বই অনেক বেশি আপন। সিন তার মেডিকেলের পড়াশোনা ছেড়ে দিয়ে ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে ক্যারিয়ার শুরু করেছে। জেন ও জুনের সম্পর্কের দূরত্ব কমে গেছে এবং তারা নিজেদের রেস্টুরেন্ট ভালোভাবে চালাচ্ছিল। এছাড়াও এই চারজন এখন একে অপরের বেস্ট ফ্রেন্ড। ঠিক এমনভাবেই এই সুন্দর মুভি শেষ হয়ে যায়। এই মুভিটা আমাদের একটাই কথা শেখায়, টাকার জন্য মানুষ কতটা অন্ধ হয়ে যেতে পারে, কিন্তু জীবনের দামে পাওয়া টাকা
কখনোই আশীর্বাদ হয় না। যদি এই গল্পটা তোমাকে একবারও ভাবিয়ে তোলে, তাহলে ভিডিওটা লাইক দাও। এমন আরও থ্রিলিং আর মাইন্ড ব্লোয়িং মুভি এক্সপ্লেনেশনের জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।